প্রিয় রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমি আপনাদের ভূত FM থেকে শুরু করে ভূত.com এর প্রত্যেকটা এপিসোড আমি শুনেছি। আমার অত্যন্ত প্রিয় একটি প্রোগ্রাম। তার জন্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে সবাইকে শোনানোর জন্য। তো আমি আমার নামটা বলতে চাই না, কারণ একটা সমস্যা আছে। তো কারণ আমি যেটা নিয়ে যে স্টোরিটা শোনাবো সেখানে আমার নামটা আসলে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। আমার বাবা একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। তো বাবার চাকরির বদলির কারণে আমাদেরকে পুলিশ কোয়ার্টার ছেড়ে দিতে হয়েছিল। তো পুলিশ কোয়ার্টার নিয়েও অনেক কাহিনী আছে, সেটা আপনাকে পরে কোনো একটা সময় পাঠিয়ে দেবো। তো কোয়ার্টার যেহেতু ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে যায়, যার জন্য আমাদের কোয়ার্টারটা ছেড়ে দিতে হয়। বাবা যেহেতু পোস্টিং হয়ে যায় অন্য জায়গায়, তো আমরা কোয়ার্টার ছেড়ে দিয়ে একটা ভাড়া বাড়িতে নিই। তো ভাড়া বাড়ি একটা বর্ণনা আপনাদের দিয়ে দিই। বাড়িটি হচ্ছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে আমরা নিয়েছি বাড়িটা, আমাদের পাশের জেলা, পাশের ডিস্ট্রিক্টে। তো সেখানে ওই বাড়িটা হচ্ছে একতলা বাড়ি। বাড়ির ছাদ আছে, মানে ছাদ আছে, কিন্তু ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই, না বাইরের দিক থেকে না ভেতর দিক থেকে। দুটো রুম, একটা বারান্দা, কিচেন বাথরুম বাড়ির সাথে সেপারেট। তো বাড়িটা চেনকে আমরা নিই। বাড়িটা নিয়ে আমার আগে ওই বাড়িতে যারা ভাড়া ছিল আর কি, তারা বলেছিল যে বাড়ির সামনে একটা ফুল গাছ আছে, যে ফুল গাছটা যেন কাটা না হয়। তো আমরা দেখছি না পুজো আছে হয় বাড়িতে, তো ফুল গাছ তো দরকার, ঠিক আছে, কাটা হবে না। তো আমরা কোনোভাবে সেই বাড়িটা নিয়ে নিই ভাড়া। তো প্রথম 3 দিন কোনো সমস্যাই হয়নি, বেশ বাড়িটাতে আমরা ছিলাম, ভালোভাবে ছিলাম। তো একদিন রাত আনুমানিক 2:30 বাজে, 2:35 কি 36 এমন টাইমে আমি ফেসবুক দেখছিলাম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমার রাতে দেখা অভ্যেস আছে এরকম। তো আমি পাশের ঘরে ঘুমাই, তো পাশের ঘরে শুয়েছিলাম। তো সেই সময় হঠাৎ আমাদের ছাদের উপর একটা আওয়াজ হয়, মানে সে পায়ে এসে হেঁটে যাওয়ার আওয়াজ হয় না, যেমন তুম 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 করে একটা আওয়াজ, কিন্তু সেই হেঁটে যাওয়া আওয়াজটা থেকে যেমন ধরুন এরকম খানিকটা দুম দুম দুম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ওই যদি হনুমান, আমরা ফার্স্ট ভেবেছিলাম যে হনুমান হবে, তো হনুমান হলে তো লাফাবে বা জোরে জোরে আওয়াজ হবে বা তাড়াহুড়ো করে আওয়াজ হবে বা থেমে যাবে, কিন্তু আওয়াজটা সেরকম ছিল না। আর আওয়াজটা আসছিল আমাদের বাড়ির, আমার এখন গায়ে কেমন কাটা দিচ্ছে, তো বাড়ির উত্তর পশ্চিম কোনাকুনি করে আওয়াজটা হচ্ছিল, মানে হেঁটে যাচ্ছিল যেন কোনো কিছু, সেটা বোঝাচ্ছিল। তো আমি প্রথম দিন ভয়ে পাশের ঘরে মায়ের কাছে চলে আসি। তো মাকে সেদিনকে রাতে কিছু বলিনি। তো পরের দিন সকালে মাকে বলি এই ব্যাপার। মা বলছে ও কিছু না, তো মনের ভুল, ছাদের উপর হয়তো হনুমান উঠতে পারে, আপনার হনুমানের একটু উৎপাত আছে, হনুমান উঠতে পারে। তো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ওটা 2তলা বাড়ি ছিল, আর আমাদেরটা হচ্ছে একতলায় ছিল আর কি। তো পরের দিন আমাকে রিটার্ন কৃষ্ণনগর আসতে হয়েছিল, যেখানে আগে আমরা থাকতাম। তো আমার যেহেতু হঠাৎ করে কোয়ার্টার ছেড়ে দিতে হয়, আমাদের পুলিশ কোয়ার্টার হঠাৎ করে ছেড়ে দিতে হয়, তো আমার টিউশন, তারপর কলেজ সব ওখানেই ছিল। তো আমাকে একদিনের জন্য একটা বন্ধু বাড়িতে থাকতে হয়েছিল। তো সেদিনকে রাত্রের বেলা আনুমানিক 3:30 দিকে মা আমাকে ফোন করে যে এরকম আওয়াজ হচ্ছে, তুই যেটা বলেছিলি সেটা ঠিকই, সাথে আওয়াজ হচ্ছে। আমি বললাম তুমি চিন্তা করো না, আমি কালকে সকালেই চলে যাচ্ছি। দেন আমি কালকে পরের দিন সকালেই গেলাম। মা তো প্রচন্ড ভয় পেয়েছিল, তো মা আমাকে সব ঘটনা বললো। মা বললো রাত 2:30 দিকে মায়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর আওয়াজে। তো তারপর মাও সেই আওয়াজটা শুনতে পারে, যে এরকম ঘরের এক কোণা থেকে আরেক কোণা এরকম
কি যেন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ঘন ঘন পায়ের ইয়েও না আর বেশি তাড়াহুড়োও না, মানে বেশি তাড়াহুড়ো করে হাঁটছে না আর খুব দেরিতে হাঁটছে, যেন কোনো জম্বি হাঁটলে যেমন আওয়াজ হয় না, ঠিক সেরকম আওয়াজ হচ্ছিল। তো এই ঘটনাটা আমরা আশেপাশের লোকজনকে বলি যে বাড়িতে এমন কিছু হয়েছে কি বা এমন কিছু হয়েছে কিনা। তো আশেপাশের লোকজন কিছু বলতে পারে না, তারা বলে না এমন তো কিছু হয়নি, এর আগে ভাড়াটে যারা ছিল তারা তো কিছু বলেনি কখনো। তো যাক, আমরা সেই দিনকে মতো বিষয়টা নিয়ে কিছু নাড়াঘাটা করলাম না। তো যেদিনকে আমি ফিরি, তো সেদিনকে রাত্রেবেলাতেও আমি ঠিক সেম আওয়াজ পাই রসেল ভাই। রাত আনুমানিক 2:30 থেকে 3:30 ভোরের আজান, মানে ফজরে আজান দেওয়ার আগে অব্দি আওয়াজটা হয়, আজান দেওয়ার পর আর কোনো আওয়াজ হয় না। তো আমি তো কনফার্ম হয়ে গেছি যে এটা, মানে আজান দেওয়ার পর যখন আর আওয়াজ হয় না তখন আমি কনফার্ম হয়ে গেছি যে এটা কোনো সাধারণ জিনিস হতেই পারে না, এটা একটু অন্যরকম জিনিস। ও তারপরে আমাদের জন্মাষ্টমী শুরু হয়। তো এরকম প্রায় রোজ রাতে হতো আসাদ ভাই, প্রায় রোজ রাতে আমাদের ছাদে আওয়াজ হতো। হ্যাঁ, একবার আমি সন্ধ্যাবেলায় ঘরের বাইরে যাই, তো সেই সময় মা বাথরুম থেকে একটা আওয়াজ পায়, যেন কেউ মানে বাথরুমে বসে আছে, মানে আওয়াজ করছে, কো 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 আওয়াজ, এরকম আওয়াজ আসছিল। তো মা তো ভয়ে ঘরের রুমে চলে এসেছিল, কারণ কিচেনের বাথরুমটা প্রায় লাগোয়া। তো কিচেন থেকে দৌড়ে ঘরে চলে এসেছিল। তো আমি মাকে বোঝানোর চেষ্টা করি যেটা মনের ভুল, এটা এমন কিছু না, ও কিছু হবে না। তো একদিন সেদিনকে রাত্রেবেলা আবার আমিও মানে বাথরুম করতে উঠি প্রায় রাত 1টা নাগাদ। আমিও বাথরুমের ভেতর থেকে মানে বিড়ি বা সিগারেট এমন জাতীয় গন্ধ পাই। তো আমাদের বাড়িতে মেম্বার বলতে আমার বাবা, মা আর আমি। আর বাবা তো চাকরির জন্য সবসময় ক্যাম্পেই থাকে, সো আমি আর মা আর আমার রসেল ভাই স্মোকের অভ্যেসটা নেই, সো আমি তো করবো না, করলে আমি জানতাম যেটা আমি করেছি। তো একটা স্মোকের গন্ধ আসছিল, সো আমি ভাবলাম হয়তো আশেপাশে কেউ হয়তো করতে, কিন্তু এত রাতে কে স্মোক করবে। আর আমাদের পাশের বাড়িতে যা থাকে 3টে মেয়ে, মানে ওরা 3 বোন, আর তার বাবা স্মোক করেন না আর মা। তো মেয়েরা তো আর রাতে যে স্মোক করবে না বা করতে পারে তা ঠিক নেই, বাট হয়তো করবে না। তো এই বিষয়টা একটু মানে অবাক লাগে আমার। তো সেদিনকে রাতে কোনো আওয়াজ হয়নি। তার পরের দিন হয় জন্মাষ্টমী। রাসেল ভাই, ওইটা ছিল আমার সব থেকে বড় একটা দিন, মানে ভয়ানক একটা রাত। ওই দিন জন্মাষ্টমী পুজো হয়। সেদিনকে ঘরে আমরা ভেবেছিলাম জন্মাষ্টমী পুজোটা দিলে আর তেমন কিছু হবে না। তো পুজো দেওয়ার পর রাত্রে আনুমানিক 11টা। তো সেদিনকে রাসেল ভাই রাত 11টা থেকে রাতেবেলা আওয়াজ করা শুরু হয়। মানে সেই আওয়াজ কি আওয়াজ, মানে সেই যেন কেউ রাগের মাথায় যেন কেউ ধুম 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 করে আওয়াজ করছে। মানে রাত 11টা থেকে ভোরের আজান দেওয়া অব্দি টানা 4 ঘন্টা ধরে আওয়াজটা চলে। মানে সেদিনকে রাতে মনে আমরা ঘুমাতে পারিনি ওই আওয়াজে, মানে এত জোরে জোরে আওয়াজ করেছে, যেন কেউ রাগের মাথায় আওয়াজ করেছে। তো তারপর কিন্তু মজার বিষয় হচ্ছে তারপরের দিন থেকে আর কোনো সমস্যা নেই সেই বাড়িতে, না কোনো আওয়াজ হয় না কোনো কিছু। টানা 6 মাস কাটিয়ে দিলাম আমরা সে বাড়িতে, কোনো সমস্যা হয়নি। তো তার মাঝে আরেকটা ইন্টারেস্টিং বলে দিই যে ফুল গাছের কথাটা আমি বলেছিলাম, এটা নিয়ে একটা কেস আছে। সেটা হচ্ছে ভোরবেলা থেকে, তখন শীতকাল নাগাদ ভোরবেলার দিকে একজন মহিলা আসতো, আনুমানিক ভোর 4টেরও আগে, ঠিক আছে, ভোর 4টেরও আগে একটা মহিলা আসতো, লাল পাড় সাদা শাড়ি পরে। তো উনি ফুল তুলতো, গাছের যত ফুল ছিল সব তুলে নিয়ে চলে যেত। তো মা দেখছে যে সকালবেলা উঠে দেখতো যে কোনো ফুল পেতো না, তাই মা ঠিক করলো যে মা একদিন জেগে থাকবে, দেখবে কে ফুল নিয়ে যায়। তো ফুল নিয়ে যাওয়ার জন্য দেখার জন্য মা জেগেছিল, দেখে একজন মহিলা সাদা শাড়ি লাল পাড় পরে আসে। তাই মা তাকে বেশ মানে জোরেই বলে যে আপনি কে, রোজ এরকম ফুল নিয়ে যান, কিছু ফুল রেখে যান না, আমাদের তো দরকার পড়ে নাকি। তো মহিলা বললো আচ্ছা,
ব্যাস এইটুকু বললো। আচ্ছা, কিন্তু মা বলছে, আমি তো ততক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, মা বলছে যে তার মহিলাটার গলাটা একদম কর্কশ গলা, একটা মহিলার গলাতে যে এমন আওয়াজ হয় সেটা মা কখনো ভাবতে পারিনি। তো তারপরের দিন থেকে আসলে মানে প্রত্যেক দিন সকালবেলা মা উঠে দেখতো যে আমাদের সিঁড়ির পাশে যে বসার জায়গা থাকে না সিঁড়ির পাশে, তো ওখানে ফুল রাখা থাকতো, প্রায় 2টো জবা ফুল আর অনেক করে সাদা ফুল আর কিছু শিউলি ফুল রাখা থাকতো প্রত্যেকটা দিন। ঠিক আছে। আর এরকম মা দেখতো যে গাছে ফুলও মানে ফুলও কিছুটা নেওয়া আছে আর কিছুটা নেওয়া নেই। তো এরকম রোজ হতো, নিত, কিছু রেখে যেত। একদিন প্রায় কটা রাত 4টে নাগাদ, 4:30 নাগাদ মা ওঠে ফুল তুলতে। তো দেখে ওই মহিলা ফুল তুলছে। তো মহিলাকে বলে যে আপনি কি রোজ ফুল রেখে যান? মহিলা কিছু মুখে কিছু বলে না, জাস্ট মাথা নাড়ায়, বলে হ্যাঁ, মানে হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়ায়। তো মা বলে যে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার তো ওঠা হয় না, আমি ফুল পেলে, আমি তো নতুন এসেছি, আমি জানি না কোথায় কি ফুল পাওয়া যায়, তো আপনি এরকম ফুল রেখে যান, তার জন্য ধন্যবাদ। তো মহিলা ব্যাস মাথা নাড়িয়ে চলে যায়, কোনো কথা বলে না। তো তারপর দিন থেকে রাসেল ভাই ফুল আসতো ঠিকই, কিন্তু আগের থেকে আরো বেশি বেশি ফুল দিয়ে যেত সে মহিলা। মানে এটা স্বাভাবিক হতে পারে, মহিলা দিয়ে যাচ্ছে, কিন্তু আর সব থেকে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে রাসেল ভাই সেদিনকে, যেদিনকে ওই মহিলাকে মানে মা কি করেছিল, ওই মহিলা আসার আগেই মা ওই গাছের সমস্ত ফুল নিয়ে নেয়, যার ফলে সেদিনকে দেখে কি ওই মহিলা একটাও ফুল দিয়ে যায় না। তারপর দিন থেকে মহিলা একটাও ফুল আমাদের আগে যেমন দিয়ে যেত সেভাবে দিয়ে যায় না। আর সেদিনকে রাতে যেদিনকে থেকে শুরু করে মহিলা ফুল না দেওয়া, সেদিন থেকে আবার বাড়ির ছাদে সে আওয়াজটা শুরু হয়, আবার সে ধুম 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 এই আওয়াজটা শুরু হয়। তো আমরা রীতিমতো ঠিক করে ফেলেছি যে আমরা সে বাসায় মানে বাড়িতে থাকবো না। তো আমরা বাড়িটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিই, বাবাকে বলে সে বাড়িটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিই। তো তারপর চেঞ্জ করার পর আমরা আগে যেখানে থাকতাম আবার সেখানেই চলে আসি। তো স্যার আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মাথায়, যে সে মহিলাটা কে? কারণ ওই মহিলার সম্বন্ধে আশেপাশে যাদেরকে জিজ্ঞাসা করতো তারা বলতো না এমন তো কাউকে দেখিনি, এরকম মানে গায়ের রং মানে শ্যামবর্ণ, মানে ভালোই, মানে অনেকটা কেমন বলবো, মা বুঝতে পারিনি অন্ধকারে, তো মা শ্যামবর্ণ, সাদা শাড়ি পরে আসতো, সাদা শাড়ি লাল পাড় পরে আসতো, প্রতিদিন ঠিক ওই টাইমে আসতো, ঠিক ভোরে আজান হতো, উনি আসতেন, তারপর উনি ফুল টুল নিয়ে চলে যেতেন। ওনাকে আর কেউ নাকি দেখেনি কখনো ফুল তুলতে বা করতে। তো ওই মহিলাকে এই প্রশ্নটা রাসেল ভাই থেকেই যায়। আর একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ফুল তোলা ওনাকে মানা করলাম, তার পরের দিন থেকে আবার সেই বাড়ির উপর ওই আওয়াজটা শুরু হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে এটা আমরা প্রত্যেকে মানে অত্যন্ত ভয় পেয়েছিলাম আর কি। তো এমন কিছু হয়নি যে জানি না স্টোরিটা আপনাদের কেমন লেগেছে বা কি। তো আমাদের সাথে মানে যতটুকু হয়েছে ভগবানের ইয়েতে, যে বেশি কিছুর প্রতি যায়নি, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর যাই হোক, আমরা এখন নতুন জায়গায় চলে এসেছি, এখন কোনো সমস্যা নেই। আমরা নতুন জায়গায় চলে এসেছি প্রায় 2 মাস হয়ে গেল, এ বাড়িতে কোনো সমস্যা নেই। তো এই ছিল স্টোরিটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।